হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর 2 এবং 3। দেখো, পেজ নম্বর 2 এবং পেজ নম্বর 3। এই পেজ নম্বর 2 এবং 3-এ দেখো কি রয়েছে। 2 নম্বর পেজে দেখো জীবের এত কাজ। কি বলছে? দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি, আমাদের তো দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবিড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, আবার চার পায়ে দৌড়াতেও দেখি। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়, পায়রা চড়ায় গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছ। এছাড়া জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয়, বিপদ বুঝতে পারে, পারলে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়ে ফেলে। নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে। তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে এই কাজ করতে দেখেছো তা লিখে ফেলো। খাবার জোগাড় করা। কারা খাবার জোগাড় করে? তাহলে কারা খাবার জোগাড় করে? আমরা কাদেরকে দেখেছি খাবার জোগাড় করতে? বহু প্রাণী রয়েছে তারা খাবার জোগাড় করে। তার মধ্যে পিঁপড়ে আমরা লিখতে পারি। ঠিক আছে, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে বয়ে নিয়ে আসে। ঠিক আছে, পিঁপড়ে। পাখিরাও পাখিরাও তো খাবার জোগাড় করে, তাই না? অ্যাকচুয়াল প্রত্যেক প্রাণী কিন্তু খাবার জোগাড় করে। জায়গা পরিবর্তন করে। কারা জায়গা পরিবর্তন করে? কাঠবিড়ালি, যদি আমি বলি, কাঠবিড়ালি জায়গা পরিবর্তন করে। কাঠবিড়ালি। আচ্ছা, ডিম কারা পারে? ডিম তাহলে পারে হচ্ছে পাখিরা। পাখিরা। তারপরে ডিম ফুটে বাচ্চা বেরোনো, সেটাও পাখিরা। শ্বাস নেওয়া ও ছাড়া। কারা শ্বাস নেয় ছাড়ে? মানুষ। বিভিন্ন রকম হবে, যে গরু, বিভিন্ন রকম প্রাণীরা, সমস্ত প্রাণীরাই কিন্তু শ্বাস নেওয়া এবং ছাড়া করে। তারপরে মধু সংগ্রহ করা। মধু সংগ্রহ করা কার কাজ? মধু সংগ্রহ করা মৌমাছি, প্রজাপতি। বোঝা গেল? তারপরে গাছের মধ্যে বাসা বানানো। গাছে বাসা তৈরি করা কারা করে? পাখিরা। পাখিরা। শিকার করা। কারা শিকার করে? বাঘ, সিংহ। বাঘ, সিংহ। তোমরা বিভিন্ন ধরনের কাজ লিখতে পারো এবং সেই কাজগুলো কোন কোন জীবেরা করে সেইগুলোর নাম তোমরা এখানে লিখবে। ঠিক আছে, তাহলে 2 পাতা হয়ে গেল। এবার আমরা চলে আসছি 3 পাতে। দেখো, বলছে একই রকম জীব যারা। হীরামতিদের বাগানে কত পাখি আসে। ওর ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক, আরও কত রকমের নাম না জানা পাখি। ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানে নানা রকম গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগিনি, কলকে, গাঁদা, জবা, নিম, আরও কত কি। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছও বেশি দেখা যায়। এবার এখানে যে ছকটা রয়েছে সেই ছকটা করবো। দেখো, নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো। যেমন উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ কোনগুলো হচ্ছে? থানকুনি। থানকুনি হচ্ছে উদ্ভিদ।
থানকুনি। 1 নম্বর এটা। 2 নম্বর কি আছে? ব্যাং। ব্যাং হচ্ছে প্রাণী, এখানে লিখলাম। 3 নম্বর হচ্ছে সজনে, এটা হচ্ছে সজনে গাছ, উদ্ভিদে। গরান গাছ 4 নম্বরে, মানে উদ্ভিদে চলে এলো। 5 নম্বরে আছে বাঘ, বাঘটা হচ্ছে প্রাণীতে। 6 নম্বর আছে শকুন, এটা হচ্ছে প্রাণী। 7 নম্বর আছে শিমুল, শিমুল হচ্ছে একটা গাছ। 8 নম্বর হচ্ছে ব্যাঙের ছাতা, এটাও উদ্ভিদে যাবে। 9 নম্বর হচ্ছে তোমার প্রাণী মশা। 10 নম্বর হচ্ছে গন্ডার। 11 নম্বর দেখো হরিণ, এটাও হচ্ছে প্রাণী। 12 নম্বর আছে হাতি, হাতিটাও হচ্ছে প্রাণী। 13 নম্বর শ্যাওলা, এটা হচ্ছে উদ্ভিদে চলে আসবে। 14 নম্বরে আছে গরু, এটা হচ্ছে প্রাণীতে যাবে। 15 নম্বরে আছে দেখো ভাল্লুক, ভাল্লুক। 15। 16 নম্বর পিয়ারা, উদ্ভিদে যাবে। 17 নম্বর পাইন, ওটা উদ্ভিদে গেল। 18 নম্বরে ফান। 19 নম্বরে মানুষ। আর 20 নম্বর হচ্ছে শাল, উদ্ভিদ। তাহলে উদ্ভিদের মধ্যে কি কি পড়লো? থানকুনি, সজনে, গরান, শিমুল, ব্যাঙের ছাতা, শ্যাওলা, পেয়ারা, পাইন, ফান আর শাল। আর প্রাণীদের মধ্যে ব্যাং, বাঘ, শকুন, মশা, গন্ডার, হরিণ, হাতি, গরু, ভাল্লুক এবং মানুষ, এইগুলো হচ্ছে সব প্রাণীদের মধ্যে পড়ছে। এইবার দেখো তারপরের ছকটা কি বলছে, নিচে প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়, আবার সবার খাবার কিন্তু এক নয়, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো। যেমন দেখো হরিণ, হ্যাঁ হরিণ, গরু, তারপরে হচ্ছে তোমার ভেড়া, এইগুলো হচ্ছে একই জাতীয়। হরিণ, তারপরে তোমার হচ্ছে গরু, তারপরে ভেড়া। এরা কি খায় বলো তো? এরা এরা কি খায়? এরা হচ্ছে ঘাস খায়, লতা পাতা খায়, গাছপালা খায়, গাছের পাতা, গাছের পাতা এরা খায়। এরপরে দেখো বাঘ, আর হচ্ছে তোমার এখানে কি আছে? সিংহ। বাঘ, সিংহ, বাঘ, সিংহ, এরা কি খায়? এরা হচ্ছে মাংস খায়, তৃণভোজী প্রাণীদের মাংস, তৃণভোজী প্রাণীদের মাংস। তৃণভোজী প্রাণীদের মাংস, বাঘ, সিংহ। এবার দেখো কাক আছে, শকুন আছে, কাক, শকুন, কাক, শকুন, এরা কি খায়? কাক শকুনে কি খায়? নোংরা আবর্জনা, নোংরা আবর্জনা আর পচা মাংস, পচা মাংস, কাক শকুন গেল। এরপরে তোমার দেখো চড়ুই, চড়ুই পাখি, শালিক পাখি, চড়ুই আর শালিক, এরা কি খায়? এরা হচ্ছে বিভিন্ন দানা শস্য খায়, দানা শস্য খায় আর পোকামাকড় খায়। ওকে। আচ্ছা কুকুর বিড়াল, কুকুর বিড়াল, কুকুর বিড়াল কি খায়? ভাত খায়, ভাত খায়, বিস্কুট খায়, দুধ খায়, আর হচ্ছে মাছ খায়, এইগুলো কুকুর বিড়ালে খাচ্ছে। আচ্ছা হাতি,
এটা এটা পরে করছি। প্রজাপতি, তোমার এখানে হচ্ছে তোমার আর কি আছে, টিকটিকি কি খায়, টিকটি, আচ্ছা ব্যাং টিকটিকি, ব্যাং টিকটিকি, ব্যাং টিকটিকি এরা কি খায়, পোকামাকড় খায়, পোকামাকড় খায়। ইঁদুর কি খায়, ইঁদুর হচ্ছে তোমার বিভিন্ন দানা শস্য খায়, ইঁদুর দানা শস্য, যেমন ভাত চাল ডাল এগুলো হচ্ছে এরা ইঁদুররা খায়। তাহলে মোটামুটি আমি কিছুটা করে দিলাম, যেগুলো বাকি আছে তোমরা চেষ্টা করবে এগুলো করার। যেমন এখানে মাছ বাকি আছে, মাছ কি খায়, জলের পোকাগুলো খায়, জলের শ্যাওলা খায়, ঠিক আছে। প্রজাপতি, প্রজাপতি কি খায়, প্রজাপতি হচ্ছে তোমার ফুলের ফুলের মধু, ফুলের মধু খায়। হাতি গাছপালা খায়। তাহলে এগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর এই যে ছকগুলো রয়েছে ছকগুলোকে ভালো করে তোমরা রেডি করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।